আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির 25 নম্বর ওয়ার্ডের এই শান্তিপাড়া এবং পরেশ মিত্র কলোনির এই যে বন্যা হয় প্রতি বছর, এখানকার বিস্তীর্ণ এলাকা এই করলা নদীর ডান ধার ধরে প্লাবিত হয় এবং তাতে আমাদের ভোগান্তির আর শেষ থাকে না। এবং এটা আমাদের বহুদিনের একটা প্রতীক্ষিত সমস্যা ছিল আর কি, প্রতীক্ষিত যেই উদ্যোগটা আর কি, সেটা এতদিনে আমরা সফল করতে পারছি যে আমাদের এই ডান ধার ধরে করলা নদীর ডান ধার ধরে 700 মিটারের মতো বাঁধ পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এটা শুরু হয়েছে কর্মকাণ্ড এবং আজকেই এখানে আমরা এই ব্যাপারটা পরিদর্শনে এসেছি। বৃষ্টির জল জমে থাকলে কীভাবে নিষ্কাশন ব্যবস্থা হলো? না, এটা তো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার। আমাদের টেকনিক্যাল যারা এখানে ছিলেন, এখানকার ইঞ্জিনিয়াররা, তাদের সঙ্গে কথা হয়েছে। সেটা হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে জলকে খানিকটা খেলতে দিতে হবে। একদম যদি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু যে উইক জায়গাগুলো থাকবে সেখান থেকে ভেঙে আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। কাজেই কিছুটা এলাকা তাদের নিচু জমিতেই আর কি সেই জলটাকে খেলতে দিতে হবে এবং কিন্তু তাতে করে যে আগের যে বন্যা পরিস্থিতিটা তৈরি হতো এখানে, আমাদের এখানকার নদীর মুখ, আমাদের ব্রিজের আশপাশ বিরাটভাবে প্লাবিত হতো, সেই ব্যাপারটা হবে না। বন্যা পরিস্থিতির কথা সবাই জানে, সারা শহর জানে। আর প্রতি বছরই বর্ষার মরশুমে 4 থেকে 5 বার তাদেরকে ভোগান্তি ভুগতে হয়। প্রায় 300 পরিবার, 1000-এর বেশি মানুষ তাদেরকে রাস্তায় উঠে আশ্রয় নিতে হয়, ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নিতে হয়। তো সেই সমস্যাটার দীর্ঘদিনের একটা অবসান হতে চলেছে। তাদেরকে আমরা এই যে 690 মিটার বাঁধ তৈরি হচ্ছে করলা নদীর ডান পাশ জুড়ে, তার জন্য আমরা তাদেরকে একটা স্বস্তি দিতে পারবো। এবং এখানে এই জলটা, বর্ষার জল যেটা জমে, বৃষ্টির জল যেটা জমে মাঠে, মানে মেনলি যেখান দিয়ে জলটা প্রবেশ করতো সেই জায়গাটা একটা সুইচ গেটের ব্যবস্থা করা হচ্ছে। সেখান দিয়ে জলটা ঢুকবে এবং বেরিয়েও যাবে, সেখান দিয়ে আমরা গেটের ব্যবস্থা করছি একটা। এবং আপনাদের যে বারে রিপ্রেজেন্টেশন আমার কাছে আপনিও এসেছেন এবং আমার খুব ভালো করে মনে করছি, 4বার অবজারভেশন দিতে 4বারে করে বলবো যে আমাদের এমএলএ সাহেবের তো অনেক বড় অবদান। তার পাশাপাশি ইনির আমার ছোটোবেলার থেকে আমি শুনে আসছি যে পরেশ মিত্রের মধ্যে বন্যা হয়, প্রতিদিন শুধু আপনারা দিয়েছেন দেখি। মেন হচ্ছে বলছি আমি যখন 22-এ